আবু সুফিয়ান এসে বলল, আমি একে চিনি, এর নেতাকেও চিনি। রমদেশের সম্রাট বলল, তাহলে এবার কার লাগবে মজা? বলে, এর নেতাকে ছিলিস? দাহিয়াতুল কালবির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত দাবি করেছে? বলে, হ্যাঁ। বলে, জানি। বলে, দাহিয়াতুল কালবি বলেছে সে লোকটা নাকি খুব ভালো। ওর চরিত্র ব্যাপারে একটু বলধিনি। আবু সুফিয়ান দেখলে, হ্যাঁ এবার সুযোগ পেয়েছে, ও তো নবীর ভক্ত নয়, নবী দুশমন তো। আবু সুফিয়ান এটাও চিন্তা করছে যে হিরাক্লিয়াস রমদেশের সম্রাট, ই বড্ড চালাক, এর সামনে মিথ্যে কথা বললে ধরা পড়লি তাকে জবাই করে দেয়। আবু সুফিয়ান এটা চিন্তা করলো, মিথ্যা বলতে গিয়ে যদি ধরিয়ে ফেলে, তাহলে আমাকে যদি মারিয়ে দেয়, তা আমার লোকগুলো গিয়ে বাড়িতে গিয়ে বলবে যে আবু সুফিয়ান মিথ্যা কথা বলতো। ও চিন্তা করলো যে মিথ্যা কথা বলবো না, বলবো সত্য, কিন্তু এমন সত্য কথা বলবো যেটা শুনে বাদশা যেন মিথ্যে মনে করে। আবু সুফিয়ান ওই মেরাজের ঘটনা শুরু করে দিল। মক্কার লোকেরা কেউ তো কাফেররা মানেনি সত্য বলি। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, হে বাদশাহ, ওদের নবী কেমন মিথ্যাবাদী নবী জানেন? বলে, জানি না তো, বল। বলে, এক রাতে শুয়েছিল, আল্লাহর তরফ থেকে নাকি ফেরেশতা আসলো। ওসব ফেরেশতা আমরা মানিনি। একটা নাকি বুরাক নামক প্রাণী আসলো। হাজার হাজার লোক বাবজি বসে বসে শুনছিল কথাগুলো। বাদশাহ এইভাবে গালে হাত দিয়ে কথাগুলো মন দিয়ে শুনছিল। ডাক দিয়ে বলছে, সুদান মিথ্যা কথা বলি কি? দাহিয়াতুল কালবিকে জিজ্ঞাসা করবেন, যদি মিথ্যা হয় তাহলে বলবে, সত্য হলে তাও বলবে। ডাক দিয়ে বলল, মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে গেল। ওখানে নাকি বুরাকটাকে একটা দরজার গুড়িতে বেঁধে রাখলো। পুরো বাবজি মেরাজের ঘটনা আবু সুফিয়ান শোনালো। এক রাতে ফিরে আসলো, কেউ জানতে পারলো না। আর এই মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাস এক রাতে পৌঁছানো সম্ভব নয়। ওগো বাদশা নামদার, এটা কি বিশ্বাস করা সম্ভব? আপনি বিশ্বাস করবেন? রমদেশের সম্রাট বলল, না, এত বড় গেজাখড়ি কথা বিশ্বাস করা যাবে না। একই করে সম্ভব? মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে গেল এক রাত্রিতে, কেউ জানতে পারলো না। এটা সম্ভব না, এক রাত্রিতে পৌঁছানো সম্ভব না। রমদেশের সম্রাট ডাক দিয়ে বলল, ওকে জবাই করে দেব, ধরে নিয়ে আয়। দাহিয়াতুল কালবিকে বাপ যে আপনারা হাত পাগুলো বাঁধা ছিল ছুটে নিয়ে যাচ্ছে। রমদেশের সম্রাটের সামনে তলোয়ার দিয়ে তাকে জবাই করা হবে। আবু সুফিয়ান বাপ যে এইভাবে আপনার হাত তালি মেরে মেরে আনন্দ করেছিল, ওরে দাহিয়াতুল কালবি, দেখ নবীর কলমার দাওয়াত নিয়ে আসা কত বড় কঠিন। নবী মিথ্যা কথা বলে, তার কথার উপর তোরা আমল করে এত দূরে এসেছিস। এই দাহিয়াতুল কালবি দেখ, এত বড় মিথ্যা কথা মক্কার লোকেরা, আমার দলেরা মানে না, এ বাদশাও মানে নাও। যাহাতে বাপকে মারতে যাবে। আর ওই রমদেশের সম্রাটের দরবারে বাবা 5000 উপর লোক ছিল। একটা লোক তারই বাপ যে আপনার পোজাও চিৎকার করে পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশা নামদার, ওই আবু সুফিয়ান যে কথাটা বলেছিল আপনি জিজ্ঞাসা করুন। মাশাআল্লাহ, দেখেন গোকুলপুরের আশরাফুল মন্ডল, তার আব্বার নামে 1000 টাকা নগদ। বলে, না রে তাকবীর, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার আব্বার কবর আযাবকে মাফ করুন। ওই ডাক দিয়ে তার প্রজা ডাক দিয়ে বলেছিল, বাদশা নামদার, আবু সুফিয়ান যে কথাগুলো বললাম মেরাজের ঘটনা, এই ঘটনা বারহাক সত্য আমি মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমদেশের সম্রাট বলে, দাহিয়াতুল কালবিকে মেরো না, দাঁড়াও।
দেশে সম্রাট পেছন দিকে বাপজি ঘুরে তার প্রজার দিকে তাকে বলল, ভাই তুমি কি দাহিয়াতুল কলবিকে চিনো? এর নবীকে কি তুমি দেখেছো? ডাক দিয়ে বলে, বাদশাহ আমি তার নবীজিকে দেখি নাই, তারা ওর সাহাবাকে চিনতাম না। কিন্তু আবু সুফিয়ান যেই কথাটা বলেছে, বাদশাহ শুনে নেন, আপনি তো এটা ভালো জানেন, আপনার দরবারে আজকে চাকরি পেয়েছি বলে। হ্যাঁ ওগো বাদশাহ, আজ থেকে নিয়ে 2 বছর আগে কিংবা 2.5 বছর আগে আমি আপনার দেশে ছিলাম না, আমি ওই বাইতুল মুকাদ্দাসের এলাকায় থাকতাম। ওগো বাদশাহ নামদার, ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা তালা মারার দায়িত্ব সবাই মিলে রাত্রিবেলায় ইবাদত করে বাড়ি চলে গেল। সকালবেলায় নাই। সুবহানাল্লাহ। মা বোনদের কাছ থেকে 2বার 500 এসেছে। আমি তো ভাবছি মনে হয় মা বোন মনে হয় নাই, তা আবার দেখেন 2400 টাকা আবার পাঠিয়েছে মা বোনদের কাছ থেকে। বলেন মারহাবা। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই লোকটা বলছে, বাদশাহ আপনি আমাকে চাকরি দিয়েছেন বুদ্ধির জন্য। ওগো বাদশাহ নামদার, আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে। ওই জায়গাতে শুনে নেন বাদশাহ, সবাই মিলে যখন আপনার নামাজ পড়ে রাত্রিবেলা বাড়ি চলে যেত, 5 ওয়াক্ত নামাজ নাই বাবা, নফল নামাজ সে সময় 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে ফিরে এসে নবীজি বলেছেন, ডাক দিয়ে বলেছেন, ওগো বাদশাহ সবাই বাড়ি চলে যেত, আমি দরজাগুলো তালা মেরে দিয়ে বাড়ি চলে যেতাম। আবার সবাই মিলে বাপজি ফজরের সময় নামাজ পড়তে আসতো, আমিও আসতাম। কিন্তু সবারই আগে এসে আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের দরজার তালাগুলো খুলে দিতাম। এটাই ছিল আমার ডিউটি, আমার চাকরি। ওগো বাদশাহ, সেই দিন রজব মাসের কেউ কেউ বাপ যে আমরা শুনতে পাই, বাপ যেরকম পাওয়া যায় 27 তারিখে গিয়েছিল। বলে বাদশাহ, ওই রাত্রিবেলাতে সবাই মিলে যখন বাড়ি চলে গেল, আমি এক এক করে দরজাগুলো বন্ধ করতে লাগলাম। ওগো বাদশাহ নামদার, ওই দরজাগুলো বন্ধ করতে 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 বাইতুল মুকাদ্দাসের একেবারে মাঝখান দরজাটা আমি আর বন্ধ করতে পারলাম না। ওই কথা শোনার জন্য কেন? ওগো বাদশাহ নামদার, ওই রাত্রিবেলায় মসজিদের পাশের বাড়ির লোককে ডাকলাম। ভাই একটা মোবাইল পাওয়া গেছে, অ্যান্ড্রয়েড সেট মোবাইল। যদি কোনো ভাইয়ের, কোনো মা, কোনো বোনের, কোনো বাপজি যদি পড়ে যায়, পড়েছে তো নিশ্চয় কারো, তো মোবাইলটা স্টেজে আমাদের শেখ সাহেবের কাছে আছে। কি সেট নাম বলে ইনশাল্লাহ নিয়ে যাবে। একটা মোবাইল এখানে রাখা আছে, তাই নিয়ে যাবেন দয়া করে। ডাক দিয়ে বলেন, বাদশাহ আমি মসজিদের পাশের লোকের কাছে গেলাম। আপনাদের এই মসজিদের এখানে তো মসজিদ আছে, কোথায়? সামনে না? এই মসজিদের ইমাম সাহেব কোনো দরকার হলে পাশের লোকের কাছেই তো যায়। বলে বাদশাহ ওই রাত্রিবেলায় কি করলাম, ওই মসজিদের আশপাশের আমি যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলাম। ডাক দিয়ে বললাম, ভাই ও যুবকেরাও, দরজা কেন বন্ধ করতে পারা যায় না? তারা বলে, মনে হয় আমরা ধাক্কা দিলে দরজা লেগে যাবে। ওগো আমার বাদশাহ, 10-12টা যুবক ছেলেকে তুলে তুলে নিয়ে আসলাম ডেকে। সবাই মিলে দরজাটাকে এমন জোরে ধাক্কা দিলাম, আমার মনে হয় ওই দরজাকে ধাক্কা না দিয়ে ছোট পাহাড়কে ধাক্কা দিলে মনে হয় পাহাড় নড়ে যেত। কিন্তু দরজা চুল পরিমাণে হিলাতে পারলাম না। যুবকেরা বলল, হুজুর মনে হয় ছাদ নেমে বসে গিয়েছে দরজার উপরে।
এই দরজা সরানো সম্ভব নয় রাত্রি বেলায়। সকালবেলায় আমরা ছাদ কাটা মেশিন যন্ত্র নিয়ে এসে ছাদটা কেটে দিয়ে দরজা ফিটিং করে দিয়ে চলে যাব। চিন্তা করবেন না, বাড়ি চলুন। ও বাদশা নামদার, আমার অর্ধাঙ্গিনী বিবির সামনে সব কথা আলোচনা করলাম। মাঝকার দরজাটা ভিড়াতে পারলাম না, খোলা থেকে গেল। ওগো বাদশা নামদার, আমি ভালো করে দেখলাম দরজার গুড়ি কোনো পাথর পড়েছিল না। ওই রাত্রি বেলায় আমার বিবির সামনে গিয়ে যখন আলোচনা করলাম, আমার বিবি ছিল আল্লাহ আলী বুজুর্গ বান্দি ছিল। আমার বিবি কথা শুনে ডাক দিয়ে বলে, আমার মনে হয় আজকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়তো এখানে নামাজ পড়তে আসবে। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার বাদশাহ, বলালে কাউকে তুলতে হবে। কাল বকেছে, ঘুম নাই, পিঠে লাগছে, একটা কাউকে ডাকেন 10 মিনিট। হযরতে বাদশাহ, বাপজি চলে যাব না বাপ। হুজুর বলে প্রায় 55 তলা চলে এসেছে। আবার মনে হয় গাড়ি স্টার্ট নিয়েছে। আমার এটা বিশ্বাস উনি বাপজি জবান খেলাপ করে না। আমি ওনার সঙ্গে অনেক জালসায় গিয়েছি। আল্লাহ বেঁচে রাখলে আগামীকাল আবার থাকবো বাপজি ওই খড়গ্রাম গোপীনাথপুর বলে একটা গ্রাম। এই বাদরুল আলম সাহেব আমি আগামীকালও আছে একসঙ্গে। আমি দেখেছি ওনার সাথে যতটা চলাফেরা করেছে, উনি মিথ্যা কথা বলে বাপজি অন্য কোথাও পালিয়ে যায় না। এটা আমার অগাধ বিশ্বাস ছিল ওনার উপরে। কিন্তু তবু ব্যতিক্রম ঘটতে পারে, অসুবিধা। তো যাই উনি আসছেন ভাই, যারা চলে যাচ্ছি আমরা যাব না ভাই, ঘুরে আসবো। খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। ওনার কিছুক্ষণ কথা শুনে ইনশাআল্লাহ একটু দোয়া তো শরীক হবো। বলুন ইনশাআল্লাহ। আমি উনি আস্তে আস্তে বাপজি আরেকজন শেখ সাহেবকে বললাম 2-10 মিনিট কথা বলার জন্য। বাপজি ইনশাআল্লাহ উনি চলে আসবে 55 তলা, মানে আর আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম, ওই বাদশাহ ডাক দিয়ে বলল, ওগো বাদশা নামদার, আমি রাত্রিবেলা বিবিকে বললাম, বিবি ওই কথা বলল, আমি তো গুরুত্ব দিলাম না। ওগো বাদশা নামদার, সকালবেলায় সবারই আমি আগে চলে গেলাম। সবারই আগে আমি যাওয়ার পর দেখলাম ওই বাইতুল মুকাদ্দাসের দরজা কানা যেইভাবে খোলা ছিল ওইভাবে খোলা আছে। ওগো বাদশা নামদার, কিন্তু ওই যে আবু সুফিয়ান বলেছিল বোরাকটা নাকি ওই দরজার গুড়িতে বেঁধে রেখেছিল। ওগো বাদশা নামদার, সকালবেলা দেখলাম একটা পাথর ওই দরজার গুড়িতে পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা পাথর ছিল না, সকালবেলা দেখছি দরজার গুড়িতে পাথর। ওগো বাদশা নামদার, ওই পাথরটাকে আমি উল্টে পাল্টে দেখলাম। পাথরটার ভেতরটা একটু ছিদ্র করা ছিল, ফুটো ছিল। ওগো বাদশা নামদার, আমি পায়ের দিকে মাটির দরজার দিকে আমি তাকালাম, দেখলাম ওই দরজার গুড়িতে একটা জানোয়ারের পায়ের ছাপ ছিল। বলুন সুবহানাল্লাহ। যে জীবনে বাপজি বাঘ দেখেনি তাকে বাঘের পায়ের ছাপ পাহাটি দিলে বুঝতে পারবে যে এটা কিসের ছাপ। বোরাক আমরা তো কেউ দেখে নাই, কিছু ক্যালেন্ডারে দেখেন বাড়িতে বোরাক ছাপানো থাকে, একটা ঘোড়া দিয়ে 2 দিকে 2টা পাখা দিয়ে বলে এটা বোরাক। ওটা বিশ্বাস করলে গোনা হবে। বোরাক একমাত্র রাসূলুল্লাহ জিবরিল, বাদ বাকি কেউ দেখে নাই পৃথিবীর মানুষ। কিন্তু কিয়ামতের ময়দানে বাপজি বোরাক ইনশাআল্লাহ আমাদেরকে দেখাবে। নবী বলেছেন বোরাকের গতি, আর গতি কতটাই, পা এখান থেকে পা তুলে যেখানে পড়ে। নবীজি বলেছেন যে চোখের দৃষ্টি যতদূর যায়, যতদূর পড়বে ততদূর এর এখানকার ধাপ ওই জায়গায় যে পড়বে। বলুন আলহামদুলিল্লাহ। বোরাকের এত গতি। ডাক দিয়ে বলেন বাদশাহ, আমি ওখানে একটা জানোয়ারের ছাপ দেখেছিলাম পায়ে। তা আমি বুঝতে পারলাম যে মেরাজের ঘটনা সত্য। আবু সুফিয়ান বলতে গেছিল মিথ্যে জানে বলে, এক করতে যে আর এক হয়ে গেল।
লাস্টে ওই বাদশাহ সহ তারা ঈমান এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। জি একটু আসি, একটু আসি, এখানে একটু আসেন সামনে। মাশাআল্লাহ, আমি শুনলাম এই বাবজি মাদ্রাসার সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, উনি আলোচনা হচ্ছিল, উনি যাই হোক উনি বলছেন আমি কালি দেবো 2000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন বাবজি 200 টাকা, এই দেখেন আরেকজন বাবজি আমার 200 টাকা, আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি আমি চাপ নয়, 200 100 500 যদি থাকে নগদ একটু দিয়ে যান। জি এ দেখেন আরেকজন বাবজি আমার 500 টাকার দাতা, মাশাআল্লাহ, হরকত বরকত হয়। ওগো আল্লাহ, যারা দান করছে যারা করতে পারে না, আল্লাহ যারা করছে যারা করতে পারে না, তুমি সকলকে নবী চেহারা না দেখে আমাদের মত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন 150 টাকা, এই দেখেন আরেকজন বাবজি কত আছে 1000 টাকা, আল্লাহ তার 1000 টাকা নগদ দানকে তুমি কবুল করে নাও। একটু আসি, আর একজন ভাই 100 টাকা, বাবজি নাম না করলে অসুবিধা নেই, আল্লাহ দেখতে পাচ্ছেন। আর একজন বাবজি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। মাশাআল্লাহ, এই দেখেন এই দেন আরেকজন ভাই আমার 100 টাকা, আর একজন যুবক ভাই 150 টাকা, আল্লাহ সকলে দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বাবজি একটু আসি, যদি 1000 5 টাকা যদি হয় ইনশাআল্লাহ অনেক কাজে লেগে যাবে, রঙের পয়সা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন ভাই আমার 100 টাকা নগদ, আল্লাহ তার দানকে কবুল করুন। আরেকজন ভাই 100, আরেকজন বাবজি 100, আরেকজন বাবজি স্টেট থেকে 500 টাকা, আল্লাহ সকলে দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি আসি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি এই জালসাকে কবুল করে নাও। ওগো মাওলা, দেখো তোমার বান্দা বান্দিরা তারা কষ্ট করে ওয়াজ শুনছে। 100 টাকা, 100 টাকা ঘুরে দে, আল্লাহ তার 100 টাকা বাবজি দানকে কবুল করুন। মাশাআল্লাহ। আর একজন ভাই আমার এই দেখেন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। জি বাবজি চাপ নয়, লজ্জা করব না, 5 টাকা থাকলেও দিয়ে যাবে ইনশাআল্লাহ। 5 টাকা যদি থাকে একটু নগদ দিয়ে যাবে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি রাত্রি প্রায় 11টা বাবজি পার হতে চললো, আর তাতে বাবজি এখন মাধ্যমিক পরীক্ষার সময়, আজকে হয়তো পরীক্ষা নেই না, আগামী শনিবার থেকে মনে হয় আছে। তো যাই হোক, বেশি রাত্রি মা বোনদের কাছ থেকে 500 টাকা এসেছে, আল্লাহ মা বোনদের 500 টাকা দানকে কবুল করুন। ওগো মা বোন, আপনারা 200 150 10 টাকা যে যা পারবে ইনশাআল্লাহ হাত বাড়াবেন। এই দেখেন আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা। জি রাত্রি খুব গভীর করে জালসা করা ঠিক না, হয়তো আমরা ভাবি যে যত রাত্রি মাইক বাজবে সে জালসা বড় হলো তাই ভাবি। এ দেখেন আরেকজন ভাই আমার 150 টাকা, এ দেখেন আরেকজন বাবজি 100 টাকা, মাশাআল্লাহ। এ দেখেন আরেকজন ব্যক্তি 50 টাকা। জি আপনারা হয়তো কেরালা থেকে মুস্তাফার আব্বার জন্য 2000 টাকা দেব। মাশাআল্লাহ, কেরালা থেকে মুস্তাফার আব্বার জন্য উনি 2000 টাকা দিবেন, আল্লাহ তার দানকে 2000 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ কেরালায় যে আছে তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। তার আব্বার কবর আযাবকে মাফ করুন। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন। ওগো মাওলা, তুমি সকলের দানকে কবুল করো না, যারা দিতে পারে না তাদেরকে কবুল করে নাও। ওই দেখেন আরেকজন বাবজি 100 টাকা, আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ। এ দেখেন আরেকজন বাবজি 50 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, কবুল করো। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। মোলা আজকে জালসার মাহফিল কবুল করে না। আরেকজন ভাই আমার 50 টাকা দিয়েছে তোমার ঘরকে তৈরি করার জন্য। ওগো মহল্লা, তোমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না, মসজিদ অক্ষত অবস্থায় উঠে যাবে। ওগো মহল্লা, এই মসজিদে যারা টাকা দান করছে তুমি সেদিন আল্লাহ তুমি তাদের সহায় হয়ে যায়। মাশাআল্লাহ, দেখেন মা বোনদের কাছ থেকে আবার 500 টাকা, আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ইমান বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা। এ দেখেন আরেকজন ভাই দুজনায় 200 টাকা দিয়েছে। বাবজি যেহেতু এটা আদায়ের জালসা নয়, আদায় বিজ্ঞাপন ডাহিয়ান বলে যদি দেখতেন যে উন্নতি কল্পে জালসা দিলে অনেকে টাকা নিয়ে আসতো,
তো যাই হোক, বিনা আদের জালসাতে যেহেতু কমিটির তরফ থেকে একটু বলেছে, তাই একটু বললাম। অনেক টাকা হয়ে গেছে মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার এই দেখেন, আহারে কষ্ট করা 50 টাকা দিয়েছেন। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আর কিছুক্ষণ বাপজি কথাটা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য করব। আর রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আর আপনারা হয়তো বাপজি অনেকে চিন্তা ভাবনা করবেন যে প্রধান বক্তা আসবে বললে। ভাই সত্য কথা সব জায়গাতে বলতে আমিও ভালোবাসি, আর সত্য কথা বলাটাই ভালো। এ দেখেন আরেকজন বাপজি 50 টাকা। হয়তো নাম শুনে যারা জানেন এই জালসায় আজকে কে আসছে, আজকে যিনি আসছিলেন হযরত মাওলানা বদরুল আলম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। উনি অলরেডি বাড়ি থেকে বাপজি বেরিয়ে এসেছিলেন। আমি যখন স্টেজে উঠি সে সময়তে বললেন যে বাবা রাস্তাতে এসে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। তা আমি মিস্ত্রি ডেকে পাঠালাম, দেখি বাবা আমি পৌঁছাবো কি করে। তো মিস্ত্রিতে এসে গাড়ি জুত করছিল, যে বললো যে বাবা ইনশাল্লাহ পৌঁছাচ্ছে। গাড়ি জুত করে আবার যখন উনি স্টার্ট দিয়ে আসছিলেন তখন আমি ফোন করলাম। আস্তে আস্তে রাস্তা শেখ সাহেব যে জালসার আজকে সভাপতি উনিও ছিলেন। তো উনি বললেন যে বাবা আস্তে আস্তে মিস্ত্রিতে চালিয়ে যেতে বললো। আবার আস্তে আস্তে কিছুটা বলো কয়েক কিলোমিটার এসে আবার গাড়ি বন্ধ হয়ে গেছে। তো বাপজি এখন বিপদ, তো বাপজি বলে আসে না। আর উনি ইচ্ছাকৃত অন্য জায়গায় পালিয়েও যায়নি। অনেকে ধারণা, হয়তো অনেকে ভুল করবে, ধারণা ভুল আসবে, আমরা করবো না ইনশাল্লাহ। তো যাই হোক, সভাপতি বললেন যে ভাই উনি মনে হয় সম্ভবত আর পৌঁছাতে পারবেন না, যেহেতু গাড়ি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক বাপজি, আমি যে কথাটা একটু আলোচনা করছিলাম যে ওই